মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ভালুকপং। আজকে আমাদের ট্রিপের ডে 2। আজকে আমরা ভালুকপং থেকে চেক আউট করে চলে যাব দিরাং। পথের মধ্যে যা যা সাইট সিনগুলো পড়বে সেগুলো আমরা কভার করে নেবো। তো এখান থেকে দিরাংয়ের ডিস্টেন্স অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 176 কিলোমিটার, আর টাইম লাগবে ওই 4 থেকে 5 ঘন্টার মতো। আমরা অলমোস্ট রেডি সবাই। এবারে আমরা গাড়িতে আমাদের লাগেজ তুলে আমরা রওনা দেবো। এই হচ্ছে আমাদের হোটেলের সকালের ভিউ, হোটেল ওয়াঙ্গা সাং রেসিডেন্সি। আমরা এই হোটেলটায় কালকে উঠেছিলাম, আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই হোটেলে কিন্তু নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। এই হোটেলের নিচে অনেক আলাদা রেস্টুরেন্ট আছে, আপনারা ওখান থেকে চাইলে আপনাদের রাত্রের খাবার, সকালের ব্রেকফাস্ট করতে পারেন। আমরাও কিন্তু এই ইয়াসি হোটেল থেকেই কালকে রাত্রের ডিনার আর আজ সকালের ব্রেকফাস্টটা করেছি। আর এই হচ্ছে ভালুকপংয়ের মার্কেট এরিয়া। আমরা কালকে ওই দিক থেকে এসেছি, ওটা হচ্ছে ওখানে একটা গেট আছে, ওটা হচ্ছে অরুণাচল আসামের বর্ডারের গেট। ওখানে আমাদের আইএলপি চেক হয়েছে। আর এখানে যেটা বললাম, এখানে আশেপাশে অনেক হোটেল আছে, ডান দিক বাঁ দিকে অনেক আপনারা হোটেল পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী। চেষ্টা করবো সবকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আর আজকে আমরা এখান থেকে সোজা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাব। আমাদের গোটা অরুণাচল ট্রিপের যে গাড়িটা করে আমরা ঘুরছি সেটা আসামের নর্থ ইস্ট এসএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে বুক করেছি। সত্যি কথা বলতে গেলে এনাদের ব্যবহার খুবই ভালো, আর আমাদের সাথে যে ড্রাইভার ছিলেন ওনার ব্যবহারও অত্যন্ত অমায়িক। আর ওনাকে আমরা যেসব জায়গা দাঁড়াতে বলেছি ফর ব্রেকফাস্ট, ফর হল্ট, এনিথিং, উনি সেই সব জায়গাও দাঁড়িয়েছেন। ইভেন আমরা যেসব জায়গাগুলো আমরা চিনি না বা জানতাম না, আমাদের যে এগুলো আইটিনারিতে ছিল না, সেই জায়গাগুলো উনি আমাদের বলেছেন, সেখানে আমরা দাঁড়িয়েছি। এই নর্থ ইস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যিনি ওনার সমুদা, উনি প্রত্যেক দিন আমাদেরকে কল করে আমাদের থেকে পুরো ফিডব্যাক নিয়েছেন, ড্রাইভার আছে কেমন গাড়ি চালিয়েছে। তো দর্শক বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো, যদি আপনারা চান বুক করতে পারেন। একটাই কথা বলবো, আপনারা ঠকবেন না, খুব ভালোভাবে আপনারা আপনাদের ট্রিপ এনজয় করতে পারবেন। চলে এলাম আজকের দিনে প্রথম স্পট, যার নাম হচ্ছে টিপি অর্কিড রিসার্চ সেন্টার। আর এই টিপি অর্কিড রিসার্চ সেন্টারের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা করে। আর এই হচ্ছে টিপি অর্কিড রিসার্চ সেন্টার পুরোটা। এইটি পুরোটা বিশাল বড় এরিয়া জুড়ে হচ্ছে টিপি অর্কিড গার্ডেনটা। 1972 সালে শ্রী বি.কে. নেহেরু এই টিপি অর্কিড পার্কটাকে উদ্বোধন করেছেন। আর এটি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট অর্কিড পার্ক। এখানে 10,000 প্রজাতির অর্কিড গাছকে প্রতিপালন করা হয়। 10 হেক্টর জমি জুড়ে এই পুরো অর্কিড পার্কটা বিস্তৃত। তো দর্শক বন্ধুরা, 10 হেক্টর জমি জুড়ে অনেক নাম না জানা অর্কিড গাছ দেখতে পাবেন। আর কোন অর্কিড গাছের কী নাম এখানে সব দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা ভালো টাইম এই টিপি অর্কিড গার্ডেনে আমরা স্পেন্ড করলাম। এবারে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। খুব সুন্দর, আপনারাও আসুন, এই জায়গাটা ভিজিট করুন। সত্যি অসাধারণ জায়গা। আর টেম্পারেচার যত বেলা হচ্ছে কিন্তু গরম লাগছে। আর সবথেকে ভালো লাগছে হচ্ছে এই যে ভিউটা আছে আমার পেছনে, যে কামিং নদী বয়ে চলেছে, মানে ঠিক টিপি অর্কিড গার্ডেনের পাশেই হচ্ছে কামিং নদী ভিউ পয়েন্টটা। এটা আরও অসাধারণ, মানে ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা। ঘড়ির কাটায় এখন সকাল 10টা বেজে 15 মিনিট। আমরা এই দাঁড়ালাম একটা জায়গায়, এটা দিরাং যাওয়ার আগে। এই ছোট্ট একটা গ্রাম এটা। আর এখানে অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে, খাবার দোকান। আমরা এখান থেকেই আমাদের সকালে ব্রেকফাস্টটা করলাম। অনেক দোকান আছে, ছোট জনবসতি বহুল একটা এরিয়া এটা। আর যা দেখছি আস্তে আস্তে যত উপরের দিকে যাচ্ছি, দেখি এখানে মেঘের ঘন ঘটা আরম্ভ হয়ে গেছে। যত উপরের দিকে যাচ্ছি মেঘ এবার আস্তে আস্তে তলার দিকে নামছে। এটাই হচ্ছে পাহাড়ের খেলা। যত ভোরের দিকে বেরোনো যায় খুব ভালো, যত বেলা হবে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পাহাড়ের মেঘগুলো নিচের দিকে নেমে পড়ে। এই যে ল্যান্ডস্কেপটা আমার খুব সুন্দর লেগেছে, এই জায়গাটা পুরো জায়গাটা খুব সুন্দর ফটোগ্রাফির জায়গা। সকালে ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম দিরাংয়ের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের পরিবেশ এবারে আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছে।
এতক্ষণ আমরা দেখে এসেছিলাম রৌদ্রোজ্জ্বল পরিবেশ, এবারে আমরা দেখছি মেঘময় আকাশ। মেঘের সাথে সাথে কিন্তু তাপমাত্রার পরিবর্তনটাও ভালোই টের পাচ্ছি। যতই উপরের দিকে উঠছি ঠান্ডার পরিমাণটা কিন্তু ভালোই লাগছে। এখন আমি দাঁড়িয়ে আছি শেষা ওয়াটারফলসের সামনে। এটা আমাদের ভালুকপং থেকে দিরাং যাবার পথে 2 নম্বর সাইট সিন। আর এই শেষা ওয়াটারফলসের সামনে যে পরিবেশটা তৈরি হয়েছে অসাধারণ পরিবেশ। পাহাড়ের মধ্যে মেঘ আর পাহাড়ের খেলা চলছে। কত মেঘ তলা থেকে ওপরের দিকে উঠছে, চারিদিকে পুরো মেঘ আর মেঘ। কি সুন্দর লাগছে ল্যান্ডস্কেপটা, খুব সুন্দর, অপরূপ সুন্দর। এই জন্যই পাহাড়ের একটা আলাদা মাধুর্যই আছে। পাহাড় কখনো কাউকে হতাশ করে না। চলে এসছে আজকের দিনে আমাদের প্রথম টানেল। পিছনে আছে নেচিপু টানেল, আমাদের দিরাং যাওয়ার পথে প্রথম টানেল। এরপরে আরও টানেল আছে, এর ভিতর দিয়ে আমরা যাব। অনেক এক্সাইটেড, মানে একটা এক্সাইটমেন্টের একটা চরম পর্যায়ে পৌঁছে গেছি। মানে এই হচ্ছে পাহাড়ের ওয়েদার। এই দেখছিলাম এত মানে মেঘ, আবার মেঘটা কেটে গেল, হালকা বৃষ্টিও হচ্ছিল, আবার এখন বৃষ্টিটা কমে গেল। দিস কল ওয়েদার, মানে পাহাড়ের ওয়েদার এতটাই সুন্দর, এতটাই রোমাঞ্চকর, বোঝা যায় না কখন কী হবে। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং ডিস্ট্রিক্টের অন্তর্গত বালিপাড়া চারদুয়ার তাওয়াং সড়কের ওপর তৈরি হয়েছে এই নিচিপুকুর টানেল। এর দৈর্ঘ্য হলো 500 মিটার, আর এটা অতিক্রম করতে আমাদের 5 মিনিট মতো সময় লেগেছিল। নিচিপু গিরিপথের সময়কে কমিয়ে আনার জন্য বিআরও থেকে এই টানেলটি তৈরি করেছিল। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমরা অনুভব করলাম। বর্ডার রোড অর্গানাইজেশনের সমস্ত আধিকারিককে আমার তরফ থেকে একটা ছোট্ট সেলাম। তারা আছে বলেই আমরা এই সমস্ত দুর্গম রাস্তাকে এইসব টানেলের মাধ্যমে অনেক কম সময়ে আমরা অতিক্রম করতে পারি। সামনের পাহাড়ের ওপরে এই ছোট্ট একটি মন্দির দেখা যাচ্ছে, সেটি আসলে একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি। এর নাম হলো দুলদুল থারপা লিং গম্পা। বোমডিলা যাওয়ার পথে এটি দেখতে পাওয়া যায়, আর এর পাশ দিয়েই বয়ে চলেছে নামেরি নদী। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা এটি দেখতে পারিনি। এই দুলদুল মনাস্ট্রি পেরিয়ে কিছুটা দূর যাওয়ার পরে আমরা একটি জায়গাতে দাঁড়াই চা বিরতির জন্য, আর তার সামনেই ছিল এই অসাধারণ সুন্দর সাসপেনশন ব্রিজটি। চারপাশের পরিবেশটাও কিন্তু অসাধারণ, আর এর নিচ দিয়েই বয়ে চলেছে টেঙ্গা রিভার। ব্রিজটি পুরনো হওয়ার জন্য একসাথে এই ব্রিজে 10 জনের বেশি ওঠা কিন্তু বারণ আছে। আর এই জায়গাটার সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। আমাদের যিনি ড্রাইভার সাহেব ছিলেন উনি কিন্তু আমাদেরকে এই জায়গাটা সাজেস্ট করেছেন। আর সত্যি বলতে গেলে জায়গাটা অপরূপ সুন্দর, যার কোনো ভাষা হয় না। চারিদিকের পরিবেশ যেমন সুন্দর, আর তার সাথে সাথে ব্রিজটাও আমাদের ভালো লেগেছে। আর এখানে আমরা অনেকটা সময় কাটালাম। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমস্ত ফটোগ্রাফি আপলোড করা আছে, এখানে লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে, একবার ঘুরে আসতে পারেন। সড়ক পথে ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব 130 কিলোমিটার, যেতে সময় লাগে 4 ঘন্টার মতো, আর বিরতি নিয়ে সেটা 5 ঘন্টাও লেগে যায়। এর চারপাশের দৃশ্যও কিন্তু অপূর্ব। আর এই পথে আমরা অনেক ছোট বড় গ্রাম পেরিয়েছি। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তার নাম হলো টেঙ্গা, আর এই যে মার্কেটটা ক্রস করছি এই মার্কেটটা হলো টেঙ্গা মার্কেট। আমরা দিরাং এন্টার করে গেছি, এবারে আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। আর এখানে শুনলাম নাকি 1 বছর আগে বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই জন্য রাস্তাগুলো এখনও ভাঙা। এখানে রাস্তার কাজ এখনও চলছে বিআরও থেকে।
আমরা দিরাং শহরে ঢুকে পড়লাম, দিরাং টাউনে। এইসব চালু হয়ে গেল হোমস্টে, হোটেল স্নো লায়ন। সাংলে লজ, এইসব হোমস্টেগুলো আমি কথা বলেছি। এইসব হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে, আমি ডিসক্রিপশান বক্সে সব দিয়ে দেবো। আর আপনারা চাইলে ভিডিওটা পজ করে নাম্বারগুলো নিয়ে নিতে পারেন। আমরা কিছুক্ষণ আগেই হোমস্টেতে চেক ইন করলাম। আমাদের হোমস্টের নাম হচ্ছে পার্লডেন হোমস্টে। আর এই হচ্ছে আমাদের রুম, এটা ডবল বেডেড রুম। ঢুকেই বাঁদিকে একটা ডবল বেড আছে, এখানে আমরা 3 জন থাকবো। এখানে সিটিং এরিয়া আছে, কার্পেট পেছানো আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে একটা সিঙ্কও আছে যেটা আমাদের লাগে, আর মিররও আছে। আমরা যে হোমস্টেতে আছি পার্লডেন হোমস্টেতে, এখানে ডবল বেডেড আর ট্রিপল বেডেড রুমও আছে। রেট খুব একটা বেশি না, খুব রিজনেবল রেট। আমরা পেয়েছি ডবল বেড 2000 আর ট্রিপল বেড ওই 25,000। এর সাথে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটাও ইনক্লুডেড আছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের ভেতরের পোর্শনটা। জাস্ট আমরা এই সিঁড়ি থেকে নিচের দিকে নামলাম, মানে আমাদের গাড়ি কিন্তু এই হোমস্টের ওপরে রয়েছে। আমরা ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে, এই যে দাদা উঠে যাচ্ছে লাগেজ আনতে, এখান থেকে আমরা নেমেছি। এটা হচ্ছে কিচেন এরিয়া, সোজা ঢুকেই হচ্ছে ভালো টাইম स्पेंडও করা যাবে। और ये दादा आपका होमस्टे का ओनर है। दादा आपका नाम बता दीजिए। मेरा नाम रिंची रिंजी, आपका कॉन्टैक्ट नंबर बता दीजिए। मेरा कॉन्टैक्ट नंबर 7627900503। আপনার এই দাদার নাম্বার আপনাকে দিয়ে দিলাম। আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের যেমন লাগবে, যদি ব্রেকফাস্ট ইনক্লুড থাকে প্যাকেজ এই রুমের রেন্টের সাথে, যদি আপনারা ডিনার বা লাঞ্চ নিতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, সেই হিসাবে আপনারা প্যাকেজ করে চলে আসতে পারবেন। আমাদের রুম নাম্বার 1 ডাবল বেডেড রুম। এদিকেও একটা রুম আছে, রুম নাম্বার 2। এটা রুম নাম্বার 2, এটাও ডাবল বেড। আমার রুমের মতোই, মানে আমি যে রুমটায় আছি রুমের মতোই ডাবল বেডেড রুম। 2 জন এখানে আরামসে থাকতে পারবে। আর বাকি যেমন আছে ওখানে হট কেট, মানে জল গরম করার কেটলি আছে। এটা হচ্ছে ট্রিপল বেডেড রুম, এটা হচ্ছে আমাদের ম্যাডামদের রুম। এখানে 3টে রুম বেড আছে, একটা ডাবল একটা সিঙ্গেল। পাগলের মতো অবস্থা আমাদের। আর দাদাকে বেশি করে ফলো করবেন, দাদার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। সাবস্ক্রাইব করবেন, সরি। আর এই আমাদের বলছে আর লিড করব না। আর এই রুমগুলো থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এখান থেকে পুরো সোজা কিন্তু দিরাং মনাস্ট্রিটা দেখা যাচ্ছে। এই হচ্ছে দিরাং মনাস্ট্রি, আমি জুম করছি। এই আমার সোজা যে মনাস্ট্রিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দিরাং মনাস্ট্রি। মানে সব রুম থেকে দেখা যাচ্ছে না। আমি যে রুমটায় রয়েছি ডাবল বেডেড রুমটা, ওই রুমটা আর তার পাশে যে ট্রিপল বেডেড রুমটা আছে, শুধুমাত্র এই দুটো রুম থেকেই ভ্যালি প্লাস মনাস্ট্রি ভিউটা দেখা যাচ্ছে। এদিকে একটা ট্রিপল বেডেড রুম আছে, প্রদীপ্ত আছে বিদুলবাবুর রুমটা, আর সুরজের যে রুমটা আছে এটা ট্রিপল বেডেড সেম। দুটো এখানে একটা কিং সাইজ বেড, এখানে সিঙ্গেল বেড আছে। আর এখান থেকে ভ্যালি ভিউ আছে, এখান থেকে মনাস্ট্রি ভিউ নেই, কিন্তু এখান থেকে দারুণ ভ্যালি ভিউ আছে। মানে এখানে সকালে যে ফটোগ্রাফিটা খুব সুন্দর হবে এখান থেকে। তো আমি সব রুমের ছোট্ট ট্যুর দিয়ে দিলাম আপনাদেরকে। আর তার সাথে যে হোমস্টের যে ওনার ছিল তার কন্ট্যাক্ট নাম্বার আর তার নাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওর থ্রুতে। আপনারা চাইলে এই হোমস্টে থাকতে পারেন, আপনাদের যেমন ক্রাইটেরিয়া থাকবে সেরকম অনুযায়ী আপনারা এই দাদার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বুক করে নেবেন। এখানে কিন্তু ব্রেকফাস্ট ফ্রি থাকে, মানে ইনক্লুডেড থাকে। যদি আপনারা লাঞ্চ নিতে চান বা ডিনার নিতে চান সেটা কিন্তু বুকিংয়ের টাইমে আপনারা বলে দেবেন, তার যা চার্জেস হবে সেটা আপনারা পে করে নেবেন। আশা করি আমি আপনাদের অনেক রকম তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি যথাযথ। যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবেন।
আর নাম্বার তো আছেই, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। Later that same evening. ঘড়ির সময় এখন রাত্রি 8:15। কালকে আমাদের অনেক জিনিস দেখার আছে, যেগুলো হচ্ছে সেলা পাস, নোনাডাং ওয়াটারফলস, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, আর তার সাথে লাঞ্চটাও আমাদের অন দ্য ওয়েতে করতে হবে। তো সেই জন্য আর সময় আমরা নষ্ট করব না, আমরা এবারে ডিনারটা করে শুয়ে পড়ব। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যথাযথ ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক আর সবার সাথে শেয়ার করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ডেস্টিনেশনে। তাহলে এখানে আজকে আমি সাইন অফ করছি। টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।